আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে Xiaomi 12 Lite বাংলাদেশে চলে এসেছে। ফোনের প্রাইস রাখা হয়েছে 44,000 টাকা, যা বর্তমানের বাজার অনুসারে অত্যন্ত বেশি। তবে এই ফোনটির দাম কমে 30,000 টাকার আশেপাশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে যদি Xiaomi 12 Lite ফোনটির আনবক্সিংটা সেরে ফেলা যায় তাহলে ভালো হয়। প্রথমে এই ফোনটি আনবক্সিং করলে প্রথমেই থাকছে কিছু ডকুমেন্ট, তারপরে থাকছে স্মার্টফোনটি এবং তার নিচে থাকছে চার্জার এবং টাইপ সি কেবল। Xiaomi 12 Lite এই ফোনটি আপনার জন্য কেমন হবে, আপনাদের এই ফোনটি বর্তমান সময়ে দাঁড়িয়ে নেওয়া উচিত কি নয়, সবকিছুই আমি এই ভিডিওতে কভার করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান আর আপনারা দেখছেন ফ্রেশ টেক, আর আমি এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। সেক্ষেত্রে আপনারা চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে ফোনটিতে থাকছে 6.55 ইঞ্চি এর AMOLED প্যানেলের একটি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং ফোনটিতে আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন HDR10+। ডিসপ্লের কোয়ালিটি আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছেন, যথেষ্ট প্রিমিয়াম। আপনারা যদি আউটডোরে ডিসপ্লেটি ইউজ করতে চান, অর্থাৎ ফোনটি ইউজ করতে চান, সেক্ষেত্রেও কোনো ধরনের প্রবলেম হবে না, বিকজ ডিসপ্লেতে 950 নিট ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যেটি আপনারা আউটডোরে সহজে ইউজ করতে পারবেন। আর ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট। ডিসপ্লেতে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তবে ডিসপ্লের বেজেলের পরিমাণ খুবই কম। এক্ষেত্রে আপনারা ডিসপ্লের ফুল ভিউ যথেষ্ট ভালোভাবে এনজয় করতে পারবেন। এক্ষেত্রে ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বললে ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। এই ফোন দিয়ে আপনারা যথেষ্ট ভালো মানের ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো পিকচার আপনারা ক্যাপচার করতে পারবেন, আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আপনারা আপ টু 4K উইথ 30 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং ফোনটির সেলফি নিয়ে কথা বললে ফোনটি থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এক্ষেত্রে আপনারা সেলফির কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, আর সেলফিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p উইথ 30 FPS এন্ড 60 FPS। এরপর যদি ফোনটির মেইন বিষয় পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে ফোনটিতে ইউজ করা হয়েছে Snapdragon 778 এর একটি 5G চিপসেট, যেটি যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, যেটি গত রিয়েলমি যেটি মাস্টার এডিশনে ইউজ করা হয়েছিল। এই চিপসেটটি দিয়ে আপনারা হেভি টাস্ক সহজেই করতে পারবেন, মাল্টিটাস্কিংও সহজে করতে পারবেন, গেমিংও যথেষ্ট ভালোভাবে করতে পারবেন। তবে আমার মনে হয় না 44,000 টাকা বাজেটের মধ্যে এই চিপসেটটি এই ফোনের জন্য মানানসই। 30,000 টাকা বাজেটের মধ্যে এই চিপসেটটি যথেষ্ট ভালো মানের একটি চিপসেট, কিন্তু 44,000 টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় এই ফোনটিতে যদি স্ন্যাপড্রাগন 8 সিরিজের একটি পাওয়ারফুল চিপসেট থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এই ফোনটিতে পাবজির মতো গেমগুলো আপনারা স্মুথ প্লাস এক্সট্রিম সেটিং এ খেলতে পারবেন। আর আপনারা যদি হাই সেটিংস এ খেলতে চান তবে হাইস্ট আপনারা HDR প্লাস আল্ট্রা সেটিংস এ খেলতে পারবেন। এক্ষেত্রে গেমিং কোয়ালিটি যথেষ্ট ভালো, তেমন ফ্রেম ড্রপ দেখা যায় না, অর্থাৎ এই চিপসেটটি গেমিং যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ব্যাটারি নিয়ে কথা বলে এতে ব্যবহার করা হয়েছে 4300 mAh এর ব্যাটারি উইথ 67 ওয়াটের ফাস্ট। আমি ব্র্যান্ডের ধারণা এই ফোনটি আপনাদের 13 মিনিটে 50% পর্যন্ত চার্জ কমপ্লিট করতে সক্ষম। এক্ষেত্রে আপনারা ধারণাই করতে পারছেন আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটের মধ্যে আপনারা ফুল চার্জ করতে সক্ষম হবে এই চার্জারটি। সেক্ষেত্রে আপনারা ব্যাটারি কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়েও তেমন কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে না। ওভারঅল যদি আমি এই ফোনটি সম্পর্কে বলি, এই ফোনটি বর্তমান সময়ে দাঁড়িয়ে যথেষ্ট ভালো মানের একটি স্পেসিফিকেশন প্রদান করছে এবং যথেষ্ট ভালো মানের একটি ফোন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এই ফোনটির দাম একটু অতিরিক্ত, অর্থাৎ 44,000 টাকা বাজেট এই একটা ফোন আসলেই মানানসই নয়। বিকজ আপনারা যদি 44,000 টাকা দিয়েই কিনবেন তাহলে কিসের জন্য 30,000 টাকা দিয়ে রিয়েলমি যেটি মাস্টার এডিশনটা নেবেন না, বিকজ ওখানে ওটা অফিসিয়াল একটি ফোন, ওটা যথেষ্ট ভালো মানের একটি ফোন, পারফরমেন্সেও সেম পেয়ে যাবেন। তবে কিসের জন্য ওই ফোনটা নেবেন না? আমার মনে হয় এই ফোনটি 44,000 টাকা বাজেটের মধ্যে একবারেই ভালো একটা ফোন নয়। তবে ফোনটির কোয়ালিটি, পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি সবকিছুই যদি ধরেন তবে ফোনটি যথেষ্ট ভালো মানের। এক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব এই ফোনটি এখন না নেওয়ার জন্য। আপনারা অবশ্যই কিছুদিন ওয়েট করতে পারেন, ফোনটির দাম যখন কমে যায় আপনারা যারা Xiaomi লাভার আছেন তারা এই ফোনটি অবশ্যই বাই করতে পারেন, আপনার জন্য অবশ্যই লাভবান হবে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই বলবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।